তুমি কি কখনো ভেবেছো তোমার মস্তিষ্ক যেন ধীরে ধীরে নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে? বন্ধুরা, আজ আমরা মাত্র 2 মিনিট সময়ের মধ্যে আলোচনা করব ব্রেন রট নিয়ে। এটা আসলে কি আর কেন আমাদের মনোযোগ ধীরে ধীরে কমে যাচ্ছে, কেন আমরা আগের মতো ফোকাস ধরে রাখতে পারছি না। বন্ধুরা, ব্রেন রট এটা আসলে মস্তিষ্কের ধীরে ধীরে নিষ্ক্রিয় হয়ে যাওয়া। এটা এমন এক প্রক্রিয়া যেখানে আমাদের মন ক্রমাগত অপ্রয়োজনীয় ও অসংখ্য তথ্য দ্বারা আক্রান্ত হয়, আর এর ফলে মস্তিষ্কের স্বাভাবিক কর্মক্ষমতা ও মনোযোগের ক্ষমতায় ক্ষতিগ্রস্ত হতে থাকে। সোশ্যাল মিডিয়া স্ক্রল করা, অনবরত রিল ও ভিডিও দেখার মতো কার্যকলাপ আমাদের মনকে ব্যস্ত রাখে, কিন্তু কোনো বাস্তব মূল্য যোগ করে না। এই অভ্যাসগুলো ধীরে ধীরে আমাদের ফোকাস, মনোযোগ এবং কাজের প্রতি ধারাবাহিকতা নষ্ট করে। এটা এমন এক অবস্থা যেখানে আমরা সহজেই অল্প সময়ের জন্য মজা ও বিনোদন খুঁজে পাই, কিন্তু সেই বিনোদন আমাদের দীর্ঘমেয়াদী মনোযোগের সক্ষমতা কমিয়ে দেয়। ফলে ব্রেন রট আমাদের প্রোডাক্টিভিটিকে ধ্বংস করে এবং আমাদের জীবনের গুরুত্বপূর্ণ কাজগুলোতে সম্পূর্ণ মনোযোগ দিতে বাধা হয়ে এক প্রকার দাঁড়ায়। এটা এমন এক ধরনের মানসিক অবস্থা যখন আমাদের মস্তিষ্ক ক্রমাগত অল্প অল্প সময়ের ব্যবধানে বিভিন্ন জিনিসে বিচলিত হয়, আর এই অভ্যাস ধীরে ধীরে আমাদের মনোযোগের ক্ষমতা কমিয়ে দেয়। এই ব্রেন রট আমাদের প্রতিদিনের জীবনে এমনভাবে ঢুকে গেছে যে আমরা বুঝতেই পারছি না আমাদের ফোকাস কিভাবে হারিয়ে যাচ্ছে। তবে চিন্তা নেই, আমাদের মস্তিষ্ককে আবার সক্রিয় করে তোলা সম্ভব, আমরা যদি বুঝি কিভাবে এই সমস্যার সমাধান করা যায়। তবে আমরা নিজেদেরই জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে নিতে পারবো। ভাবো, আজ সোমবার সন্ধ্যা, কলেজ থেকে ফিরেই মনটা জেদে একেবারে টকবক করছে। ভাবছো আজ সবাইকে ছাড়িয়ে যাবে, ঠিকঠাক পড়াশোনা করবে, যা যা করতে হবে সব করবে, কিন্তু তখনই ফোনটা ভাইব্রেট করে উঠল। সময় সন্ধ্যা 6:30। মনে হলো কয়েকটা রিল দেখে নিই, 7টার থেকে মন দিয়ে পড়াশুনো করব। বুম! পরের মুহূর্তে দেখলে সময় রাত 2টো। মাথায় যেন বজ্রপাত হলো। পড়াশুনো তো দূরের কথা, বইয়ের পাতাও খোলা হয়নি। খাবারের সময়ও মিস করে ফেলেছ, আর সবাইকে ছাড়িয়ে যাওয়ার বদলে তুমি নিজেই পিছিয়ে পড়েছ। এই ছোট্ট ছোট্ট একটা ভুল আমাদের জীবনের কতটা মূল্যবান সময় নষ্ট করে দেয় তা আমরা বুঝতেই পারি না। আমরা নিজেদের জন্যই বাধা হয়ে দাঁড়াই। কিন্তু মনে রেখো, যে কোনো সময় নিজেকে বদলানো সম্ভব। আজ যদি এই ভুলটা বুঝতে পারো, তাহলে আগামীকাল থেকেই তুমি নিজেকে এগিয়ে নিতে পারবে। তোমার মস্তিষ্ক আসলেই নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে ধীরে ধীরে। আর এই ব্রেন রট কোনো ভয়ানক মানসিক রোগ নয়, কিন্তু এটি তোমার জীবনের অনেক মূল্যবান অংশকে ক্ষতিগ্রস্ত করছে। তোমার দেরি করার প্রবণতা, সোশ্যাল মিডিয়া আসক্তি, কাজের ধারাবাহিকতা বজায় রাখতে না পারা, আর সবচেয়ে বড় কথা, তোমার মনোযোগের শক্তি কমিয়ে দিচ্ছে। এর প্রভাব সরাসরি তোমার লক্ষ্যে পৌঁছানোর পথে বাধা হয়ে দাঁড়ায়। ব্রেন রট মানে হলো সেই ধীরে ধীরে নষ্ট হয়ে যাওয়া যা আমাদের জীবনের ছোট ছোট অভ্যাস থেকে আসে। সময় নষ্ট করার অভ্যাস যতই তুমি মনে করো ছোট হোক না কেন, এটি আমাদের স্বপ্ন আর ভবিষ্যতের লক্ষ্যগুলোকে ভেঙে দিতে পারে। কিন্তু সচেতনতা আর অভ্যাসের পরিবর্তনের মাধ্যমেই আমরা এই বাধা থেকে মুক্ত হতে পারি। তোমার মনোযোগের ক্ষমতা শুধু কমে যাচ্ছে না, এটি ব্রেন রটের মাধ্যমে পদ্ধতিগতভাবে ধ্বংস হয়ে যাচ্ছে, আর তুমি সেটা টেরও পাচ্ছ না। কিন্তু এই অন্তহীন অবিরাম স্ক্রলিংয়ের সময়ে যে কন্টেন্টগুলো তুমি দেখছো, কুকুর বিড়ালের রিল, প্র্যাঙ্ক ভিডিও, অপ্রয়োজনীয় আরও অনেক কিছু, এতে তোমার জীবনে বাস্তব কোনো মূল্যই যোগ হচ্ছে না ভাই। এই ধরনের কন্টেন্ট শুধুমাত্র মুহূর্তের বিনোদন দেয়, কিন্তু মস্তিষ্কের গভীরে বসে থাকা মনোযোগের শক্তিকে ধীরে ধীরে ক্ষয় করে দেয়। যখন তুমি দেখছো একটার পর একটা রিল, তখন তুমি মূলত নিজের মনকে প্রশিক্ষণ দিচ্ছ দ্রুত দ্রুত সরে যেতে, কোনো বিষয়ের গভীরে গিয়ে চিন্তা না করতে। আর এর ফলে
বাস্তব জীবনের গুরুত্বপূর্ণ কাজগুলোতেও তোমার মনোযোগ ধরে রাখা কঠিন হয়ে পড়ে। কিন্তু বন্ধুরা, ভালো কথা হলো এই চক্র থেকে বেরিয়ে আসা সম্ভব। হ্যাঁ, 100% সম্ভব। শুধু নিজেকে একটু সচেতন করতে হবে। কোন কন্টেন্ট তোমার জন্য উপকারী আর কোনটা শুধু সময় নষ্ট করছে, এতটুকু সচেতনতা বন্ধু। এই ছোট্ট একটা পরিবর্তন এনে তুমি নিজের মনোযোগের ক্ষমতাকে আবার ফিরিয়ে আনতে পারো, নিজেকে আরও শক্তিশালী করে তুলতে পারো। তুমি খাবার নিয়ে বসেছ আর মনের মধ্যে কিছু দেখার জন্য স্ক্রল করতে শুরু করলে, কিছু দেখতে ইচ্ছা হচ্ছে, ফেসবুক ঘাঁটছো, কিন্তু কিছুতেই ঠিক করতে পারছো না কি দেখব। ফলে খাবারেও হাত পড়ছে না, কারণ খাওয়ার সময় তুমি কিছু দেখতে তোমার ইচ্ছা হচ্ছে। এর ফলে খাওয়ারও খাওয়া হচ্ছে না, দেখাও হচ্ছে না। এক অদ্ভুত চক্রে আটকে যাচ্ছ তুমি। থামো, একটু সময় নাও আর পিছনে তাকিয়ে ভাবো, তোমার মধ্যে এমন কি পরিবর্তন হলো যে তুমি এমন একটা অবস্থায় পৌঁছালে? কেন তুমি একটা বিদেশি স্ট্রিমিং অ্যাপের উপরে এতটা নির্ভরশীল হয়ে গেলে, যা তোমার সাধারণ লাঞ্চের মতো সময়কেও ব্যাহত করছে? তোমার জীবনে কি সত্যি এতটা সোশ্যাল মিডিয়া নির্ভরশীল হওয়ার কথা ছিল তোমার জীবনটা? এই বাধ্যতামূলক অভ্যাস আসলে কি? এটি কোথা থেকে এসেছে? কিভাবে তুমি এটা কাটিয়ে উঠতে পারো? এসব প্রশ্ন নিজের কাছে রাখো। মনে রেখো, ছোট ছোট অভ্যাসই আমাদের জীবনে বড় বড় পরিবর্তন আনে। হয়তো তোমার লাঞ্চটা আজ থেকে একটু মনোযোগ দিয়ে শান্তিতে খাওয়ার চেষ্টা করাই হতে পারে তোমার প্রথম পদক্ষেপ। নিজের উপরে এই আধিপত্য ফিরিয়ে আনো, কারণ একমাত্র তুমিই পারো তোমার জীবনকে নিয়ন্ত্রণ করতে, অন্য কেউ নয়। নিজের ওপরে আধিপত্য ফিরিয়ে আনতে আর কি কি পদক্ষেপ তুমি নিতে পারো? উত্তর খুবই সহজ দিচ্ছি। আনসাবস্ক্রাইব করো, আনফলো করো, আর ইউটিউবে ওই নট ইন্টারেস্টেড যে অপশানটি আছে ওটা ক্লিক করে দাও বন্ধু। এসবের থেকে মুক্ত হও, অফলাইনে একটু বেশি সময় কাটাও, মানুষের সাথে কথা বলো, পুরনো বন্ধুদের সাথে মজা করো, একটু গভীরভাবে নিঃশ্বাস নাও আর নিজের মনে জোরে বলো, দূর, এই বাজে জিনিসগুলো আমার জীবনে একদমই দরকার নেই। বন্ধু, এগুলোই খুবই ছোট ছোট পদক্ষেপ, কিন্তু এগুলোই আসল পরিবর্তন আনার দিকে নিয়ে যাবে তোমাকে। আমার কথা শুনে একবার চেষ্টা করেই দেখো কতটা হালকা, কতটা মুক্ত মনে হবে নিজেকে। তাই আজই শুরু করো, নিজের জন্য, তোমার ভালো থাকার জন্য। কমেন্ট বক্সে জানিয়ে দাও এই ভিডিওটি দেখে তোমার কেমন লাগলো, আর কি চিন্তা এখন তোমার মনে ঘুরপাক খাচ্ছে। বন্ধু, আজকের মতো তাহলে এতটুকুই, এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরের ভিডিওতে। তোমাদের সকলকে অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ।